তাকে দেখে ফ্লোরের তেল ফেলে 2 পা ফাঁকা করার চেষ্টা করতাম। আচ্ছা, হাতে হাত কাটা গ্লাভস পরতাম। আচ্ছা, এই নায়িকাকে দেখলে তার মনে হতো যে হ্যাঁ, নায়িকা হলে এরকম হওয়া উচিত এবং তিনিই আমার স্বপ্নকন্যা। যদি প্রথম থেকে আসি, আপনার দেখা সিনেমা ধারাপাতে যদি আসি, তাহলে ববিতা আপাকে ভালো লাগতো। আচ্ছা, তারপরে ধরেন অঞ্জু ঘোষকে আমার ভালো লাগতো, নরম গরম দেখে আমার অঞ্জু ঘোষকে ভালো লাগে, ভেজা রাতে। তারপরে ধরেন তারপরে যদি যাই আমি, আচ্ছা, এখনকার সময়ের যারা নায়িকা রয়েছেন, এখনকার তো সবাই সুন্দর সুন্দরী মেয়েরা আসে। ডিপ্লোম্যাটিক অ্যানসার আমি চাই, আমি ডিপ্লোম্যাটিক। পরিমণিকে ভালো লাগে, আমার প্রথম নায়িকা। আচ্ছা, ধরেন আমার প্রথম নায়িকা না, মানে ওর প্রথম নায়ক আপনি। 3টে ছবি করছি, আপাতমস্তক একজন নায়িকা মনে হয়, সুন্দরী, ভালোই লাগে পরীকে। মাহিয়া মাহি ভালো, পরিমণি, মাহিয়া মাহি আছে, মিম, নুসরাত ফারিয়া, তো অনেক আছে, সবাই ভালো কাজ করছে নতুন অবস্থায়। আর যদি নায়কের জায়গা থেকে বলি, তাহলে আপনার প্রিয় নায়ককে? বা আমার প্রিয় নায়ক অন অ্যান্ড অনলি আমি বললাম যে সোহেল রানা, বলতে ড্যাশিং হিরো, তার একদম বলার সময় নিলাম না। তারপরে রুবেল ভাই আমাকে খুব টানতো, মার্শাল আর্ট, মানে মারক শাহ, বীর পুরুষ বলে দিলাম তো আপনাকে। এবং ভণ্ড ছবিতে তার ড্যান্সিং কুমফু, এগুলো আমাকে প্রচন্ড। তার দেখার মধ্যে চুল কাটতাম, তাকে দেখে ফ্লোরের তেল ফেলে 2 পা ফাঁকা করার চেষ্টা করতাম। আচ্ছা, হাতে হাত কাটা গ্লাভস পরতাম। আচ্ছা, রুবেল সাহেবকে দেখে? রুবেল সাহেব এটা জানে? আচ্ছা, খুব তার যে 2 পা ফাঁকা করে যে কি লাস্টের ছবিতে, মানে লাস্ট দৃশ্যে, এটা দেখার জন্য হলে বসে থাকতাম। জায়েদ খান হলেন, যখন রুবেল সাহেবের সাথে তার প্রথম মোলাকাত হলো, বা যখন আপনি গল্পটা বললেন, ওই সময়ের অনুভূতিটা একটু শুনি। থাকায় ছিলাম অনেকক্ষণ, যে জন্য রুবেল ভাই যার ছবি আমি বাসায় লাগাইছি, একমাত্র না, আমি কারো ছবি লাগাতাম না। রুবেল ভাই এই রকম স্টাইল, এরকম একটা ছবি ছিল মার্শাল স্টাইলে, এই ছবিটা পুরো বাসায় লাগিয়েছিলাম রুবেল ভাই, মানে মার্শাল আর্ট ছবিটা। তো সেই মানুষটা যখন এখন আপন ভাইয়ের মতো হয়ে গেছে, আপনি বলে যে আমার একমাত্র ভাই জায়েদ আমার সাথে নির্বাচন করছে, আমার সাথে আমার বাবা বাসায় গেছে, তো এই লোকটা, এটা আমি আসে অন্যরকম ফিল। রুবেল ভাইকে আমার কাছে অন্যরকম একটা মানে একটা ফিল কাজ করে যে আমার একটা পছন্দের নায়ক, পছন্দের মানুষ আমার সাথে। আমরা সবাই জানি যে বহির্বিশ্বের অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি, তাহলে আমি বলবো বাংলাদেশে সালমান খানের সবচেয়ে বড় ভক্তের একজন আপনি। তো তার সাথে তার অভিনয় স্টাইল বলি, হাঁটা চলা বলি, সেগুলোকে আপনি হয়তো ভালোবাসেন। আমি বলবো না যে ওনাকে ফলো করেন, হয়তো বেশিটাই ভালোবাসেন। এবং ওনার হাতের ব্রেসলেটও কখনো কখনো আপনি ধারণ করেছেন। বিইং হিউম্যানের অ্যাঙ্গেল থেকে কলকাতা থেকে আপনি ঘুরে ঘুরে গেঞ্জি নিয়ে আসছেন, দাদা একটু নিয়ে আসেন, এইটা কোথায় কোথায় ঘুরতেছেন দাদা, আমি কিছু ভুলি নাই কিন্তু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।